কি এটা? হ্যাঁ, এটা কার বাবা? দাদা টাটা। এই অমিত ব্যাগ কোথায় যাবা? আজকের আকাশটা ঝলমল করছে। কেমন রোদটা উঠেছে। আমার তো এই তো সকালে চা দিয়ে শুরু, দিবাস তো পড়তে বসছে। বিছানাটা টান টান করে পেতে নিলাম। দেখুন বন্ধুরা, ঘরটা ভালো করে সব ঘরগুলো পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। আর টি টেবিলটা এখানে সরালাম, কারণ আছে, একটু পরেই বুঝতে পারবেন। চলো স্নান টান করে আসি। কালকে তো বুঝতেই পারছেন একটু রান্না টান্না বেশি হয়েছিল। ভাত থেকে গেছে, চিলি চিকেন থেকে গেছে, শিক্ষক দিবসে শাক দিয়ে গেছিলো, কালকে সবজি, একটু মটন আছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় 11:05। 11:05-এর সময় আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে একটু দেখিয়েছি। তা স্নান তো কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে আসলাম এইমাত্র। এবার চুলটা একটু খুলবো। আর আজকে তো আমার মেশিন দেখেন, এই পূজার সময়, পূজার আগে কাঁচা ধোয়া কতটা থাকে বলেন তো। মেশিনটা কালকে আর ঠিক হলো না। এই দেখেন আবার অন্ধকার হচ্ছে। জামা কাপড় কেচেছি না, আমি কাচলে এই অবস্থায় হয়। তা এক বালতি কেচেছি, এখনও আছে। একসঙ্গে কাচতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তা এখনও অনেকটাই আছে। আজ একটু কাঁচা হবে একটু পরে, আবার কালকেও কাচবো। দুপুরে ওটা রান্নার কথা আটকে যাচ্ছে কেন গো? দুপুরে রান্না করে কিছুটা কাচবো, প্ল্যান আছে, ওইদিকে মেলে দেবো পিছনে। আর এখন যে এক বালতি কাঁচা হয়েছে ওগুলো বাইরে মেলবো। রান্না ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করবো না করবো দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। চলুন। আর আজকে তো হলো মনডে, ব্যাস এই তো। চলো চুলটা আগে ঠিক করে নিই। হ্যাঁ, এখন শোকানোর টাইম নেই, একটু ব্যস্ত আছি। কেন আছে সেটা পরে, হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তা চলুন। ঘর অন্ধকার, এই দেখুন এগুলো সব কাঁচা হয়েছে। চলো মেলে দিয়ে আসে আগে। এই যে মেলে দিয়ে আসার পরে যে বৃষ্টি শুরু হলেই তো এই উঠানো করা খুব কষ্ট। বৃষ্টি হবে মনে হচ্ছে। কি করি বলেন তো, এখন মেলবো না। ধান গোটাচ্ছি, থাক একটু ওয়েট করি। এই জায়গায় রেখে দিই, একটু পর যদি আকাশটা পরিষ্কার হয় তাহলেই মেলবো। গেটটা লাগাই। এই বৃষ্টি একফুট পড়ছে। ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখুন এই ঢাকনাটা খুলতে গেছি, বরফে ভেঙে গেছে। একটু মাটন আছে কালকে, আর একটু কয়েক পিস ইলিশ আছে। দুটোই অল্প অল্প আছে, দুটোই করে ফেলবো আজকে। সব ঝাড়া ঝাপটা করবো, মানে হচ্ছে সব করে ফেলবো একটু একটু যা আছে। আর মেন কথা কি, কালকে এই শিক্ষক দিবসের খাবারগুলো সব রাতে ডিনারে আসছে, থেকে যাচ্ছে, এরকমই হচ্ছে। তা বোন আসছে, ওরা বলছিল এসে প্রসাদটা দিয়ে চলে যাবো। ওর ছেলের আজকে হ্যাপি বার্থডে। আপনারা সবাই আশীর্বাদ দেন যেন ওর ছেলে অনেক অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তা পূজা দিতে আসছে আমাদের নবদ্বীপ পোড়ামাতলাতে। তা বললো একটু প্রসাদ দিতে যাবো। বললাম প্রসাদ দিতে আসলে গোলুবাবু শুধু শুধু হয়ে যাবে, এই কটা বলেও তো ভাত খাবে। আজকে হ্যাপি বার্থডে, আর আমার বাড়িতে না খেয়ে চলে যাবে। দেখেছেন বিড়ালটা এত বোধ। ওর জন্য আমি বললাম না, আমার যা রান্না হবে তাই তুই খেয়ে যাবি, কিন্তু তোদের খেয়ে যেতে হবে। এখন ওর জন্যই ঝটপট রান্না করে নিয়েছি, নাহলে আবার বাড়ি চলে যাবে। আজকে যেহেতু জন্মদিন, বাড়িতে যাওয়া উচিত তাড়াতাড়ি, ওর জন্য। চলো রান্নাটা ঝটপট করে নিই, পরে আপনাদের সামনে আসবো। ওকে, গোলু আছে, গোলু বাড়ি আছে, গোলু বাড়ি আছে। কোথায় লাগলো? আসো, এই তো চিস। তোমার বার্থডে ভাই আজকে, হ্যাপি বার্থডে বন্ধুরা। গোলু বাবার আজকে হ্যাপি বার্থডে, সবাই আশীর্বাদ করুন। নাও হাই করো, হাই করো, হাই করো। এই দেখো হাই বলো, হাই করো। কি কিনেছো দেখো, তুমি কি কিনে হাই করো। নে নে, লুকাও লুকাও, দাও না একটা। কেমন দেখে? মাসিকে বলে নাও।
কি এটা? চলো শরবত করলাম দিয়ে আসি। মাটনে কি করবো হচ্ছে ডাল, মসুর ডালটা করবো, ভাজা হয়ে গেছে। গলুর বার্থডে কেক নিয়ে এসে মাটনটা করবো। এই দেখুন খুবই তাড়াতাড়ি করছিল, ওর জন্য খেতে দিয়ে দিয়েছি। আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর হচ্ছে মাটন, এই হচ্ছে মেনু। স্যালাড আছে আর ইলিশ মাছটাও করেছি, ওটাও দিয়েছি। খাওয়া দাওয়ার পরে এই দেখুন ওরা আবার চলে যাবে। এদিকে গোলুবাবু তো খেলায় বিশাল মন দিয়েছে, ছোট ছোট গাড়িগুলো বাবা কিনে দিয়েছে, এইগুলো নিয়ে খেলছে, খুব ব্যস্ত দেখে বুঝতে। দেখুন গোলুবাবু বাড়ি চলে যাবে, হাই করে দাও। গোলুবাবুর আজ হ্যাপি বার্থডে। হ্যাঁ, সব বন্ধুরা একটু আশীর্বাদ করবেন যেন গোলুবাবু অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, এই দেখো ঘড়ি পড়েছে, টিপ পড়েছে, টিপ। এই যে বাবা 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 পড়ে রাখো তো। এই যে কই বাবা, গোলু তুমি বাড়ি যাচ্ছ? হাই কর, আবার আসবি। বাবু হাই করো, আবার আস। হাই পিছনের দিকে। গোলু বাবার আজকে বাড়ি যাচ্ছে। এসো আবার। হ্যাঁ এই আসি আসি, বাহ টাটা। চলো এখানে আবার একটু ফটো তোলা তুলি হচ্ছে। দাদা টাটা। এই অমিত ব্যাগ, ব্যাগ কোথায় যাবা? কেন আগে তো খুলতো না? পড়বে একটুখানি পরে আবার খুলে দেবে না, আবার চুল বড় করা হবে। চুল বড়ই করবো, আর কাটবো না। কি রোদ গরম বাবা। হ্যাঁ হ্যাঁ এসো, আসলে আমি চলে আসবা। গোলুকে একবার দেখা করে নিয়ে চলে যাবো। টাটা, সাবধানে যা। গুড ইভিনিং। আমি 7টা বাজে, সন্ধ্যাবেলা সব কাজটা সেরে এখন বসে আছি। এখনো চা খাওয়া হয়নি, আর বিবাসে ঘরেই আছে, যেহেতু স্যার পড়াতে আসেনি। আজ মনে আসবে না, আজকে বিবাসে পড়তে বসবো। আর একটা পার্সেল এসছে, ব্ল্যাক কালারের শার্ট, এটা মনে হচ্ছে আমার দাদা ভাই। বিবাস এবার কিনলো, বললো না যে বাবার তো অন্য কালার কেনা হয়, ব্ল্যাক নেওয়া হয় না, ব্ল্যাক শার্ট নিয়েছে। আরেকটা মনে হয় আরেকটা কি কালারের মনে হয় অর্ডার করেছে, সেটা একটু অন্য কালার। দাঁড়ান একবার খুলি। হ্যাঁ, এই কটন শার্টটা নিল, এটা খুব সুন্দর কাপড়টা। এটা যদি বকা হয় বেশ। বিবেক চা করে নিয়ে এসছে, চলো চাটা খায় বাবা। আজকে ঘুমিয়ে চোখটা ফুলিয়ে গেছে। বিবেকেরটা শুরু করে দিয়েছে। এই মা মুড়ির বাটিটা বেশি বড় হয়ে গেছে না, ছোট্ট একটু বাটি। এই বাটিটা আমার ব্যাঙ্গালোরে আলপনা দেওয়ার সময়, কম্পিটিশন ছিল ব্যাঙ্গালোর দিয়ে, এই প্রাইজ পেয়েছিলাম এই বাটিটা আলপনা দেওয়াতে। খুব সুন্দর না বাটিটা, ব্যাঙ্গালোরে। দেখুন 8:30 বাজে, আবার ওয়াশিং মেশিনটা ঠিক করতে এসছে। তা আজকেও ঠিক করা হয়নি, বললো কালকে আবার আসবো, এখনো তো আসেনি, দেখা যাক। আর তো ওরা সব করছিল, ঠিক করছিল, আর আমি বাসনগুলো মেজে নিলাম। মেশিনটা আজকেও ঠিক করতে পারলো না, বললো কালকে আবার আসবো। দিয়ে মেশিন ঠিক করতে রাত হয়ে যাচ্ছে। আমি এবার এদিকে ভাতটা বসিয়ে দিলাম, মানে সবই আছে, মানে মাংসের তরকারি একটু আছে, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছি, হয়ে যাবে রাতে। মাংস তরকারি একটু অল্পই আছে তো, ওর জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি। আর মটর বলছে কালকে আবার আসবে, ঠিক মনে মোটরটাই খারাপ হয়ে গেছে আমার ওয়াশিং মেশিনের। তা যাই হোক, অনেক কাঁচা ধোয়া হাতেও করেছি, এখনও আছে। কালকে সকালে এখন হাতেই কাচতে হবে, কিছু করার নেই। ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি, হট করে তো অভ্যাস নেই ওর জন্য আরও। তা চলো, গোলুবাবু এসেছিলো, চলে গেল, খারাপ লাগে, এসেই চলে যায়। আজকে জন্মদিন তো, তাই পূজা দিতে এসেছিলো। তা গোলুবাবুকে সবাই আশীর্বাদ করেন, গোলুবাবুর সঙ্গে একটু দেখাও হয়ে গেল। ওরাও কোনো রকম খেয়েছে,
অল্প অল্প খেয়ে চলে গেল, কারণ বাড়িতেও একটু রান্নাবান্না করবে, সব খাবে দাবে, যেহেতু হ্যাপি বার্থডে বলে কথা, ওর জন্য বেশি দাঁড়ালো না, জাস্ট একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলো। আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম। আর যেহেতু বেসিনটা জাম হয়ে গেছে, ওর জন্য বাসন বাইরে গিয়ে ধুতে হচ্ছে বলে না, একটা একটা করে রান্না করার সময় আমি ধুয়ে নিই, কিন্তু যেহেতু বেসিনটা মানে জাম হয়ে গেছে, একটা একটা করে ধোয়া যাচ্ছে না, বালতি করে জল লেগে বাইরে করতে হচ্ছে। দেখছি পিছনে পাইপটা বিবাসকে দিয়ে দেখি কালকে কিছু করা যায় কি, জাম হয়ে গেছে বলে এমন হচ্ছে, জল জমে যাচ্ছে বেসিনে। আর ওই বাসন টাসন সব দুপুর থেকে যা রান্না শুরু করেছিলাম সব বাকেটের গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম, তাই এখন সব ওই বাসনগুলো ধুলাম বসে বসে। তা ভাতটা হচ্ছে, চলো ভাত হচ্ছে, এদিকে হোক। একটু মাংসের তরকারি আছে। ভাতটা হতে হতে একটু ফ্যানের তলায় বসি, কি গরম, মারাত্মক গরম, বৃষ্টি হচ্ছে তার জন্য গরম যাচ্ছে না। তো এখন একটু হাওয়া খাওয়া, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। ভিডিও আর বড় করবো না, 9:30 বেজে গেছে। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল স্মাইলে থাকবেন, নিজের শরীরে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।